লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে জোরে বলো লাশের সাজে পালকি চড়ায় লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে কে জানে কে বাঁচে কদিন কে জানে কে বাঁচে কদিন জানা কে যায় আহারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দোলে গোলাপ শুরু মারে একটু জোরে হবে না হয়তো তোমার হচ্ছে তৈরি আতর গোলাপ শুরু মারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে আরেকজন মায়ের খাটিয়া যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি খাটিয়া আজরাইল কে কভু বন্ধু আজরাইল কে কভু বন্ধু আজরাইল কে কভু বন্ধু এসে গেছে বাজারে আরেকজন মায়ের তরফ থেকে 100 যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামাইনি কেরাম এখন সময় একটা আপনার পার হয়ে গেছে 1:14 মিনিট হয়ে গেছে আর যখনই রাত 12টা বেজে যায় সাথে মানুষেরও 12টা বাজে আপনাদের থেকে ঘুম আমাদের আরো বেশি লাগে তো ঘুমটা ছাড়াতে হবে আপনাদের হ্যাঁ না আপনারা যদি হৌসলা দেন তাহলে আমার হৌসলাটা একটু বাড়বে আর যদি আপনারাই ঘুমান তো আমি তো বক্তা মানুষ আরো ঘুমিয়ে যাবো চেয়ারে যে এরা তো সব ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে যাই নাকি তো যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই আসুন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলছে আমি তোদের প্রচার করব হকের প্রতি চলো এবং না শুকরি করিও না কি করিও না না শুকরি করিও না কিন্তু ব্রাদার বন্ধুগণ ভাই আজ দেখেন পৃথিবীর বুকে আপনার আমার কাছে কোনটা আছে না হকের প্রতি চলতে পারে না আল্লাহর শুকরিয়া আদা করতে পারে না বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি একটাও নাই জলসা আমরা করি বছরে 4টা বছরে 5টা মেন মাকসাদ হলো এটা যেন এই জালসা থেকে আমরা কিছু হাসিল করতে পারি তাই কি না জালসা থেকে কিছু আমরা হাসিল করতে পারি আমার পূর্বে যে বলছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহাব রিজভী সুন্দর আলোচনা কোরআন হাদিসের দালাইলি বক্তব্য যিনি দিচ্ছিলেন কিন্তু তিনি দিচ্ছিলেন আমরা শুনছিলাম খালি শুনলে হবে আমল করতেছি না মুসলমান ভাই তো আমি আপনাকে এটা বলতে চাই শুনুন কম আমল বেশি করুন কম শুনুন আমলটা বেশি করুন কেন
যে আপনার সাথে আমার সাথে না ঘর যাবে, না বাড়ি যাবে, না বিল্ডিং যাবে, না দালান যাবে, না জমি যাবে, না জায়গা যাবে, না অট্টালিকা যাবে, না আপনার বিবি যাবে, না আপনার ছেলে যাবে, না আপনার মেয়ে যাবে, আপনার আমার সাথে চায় বাবারে, যেহেতু আপনার আমার সাথে কিছু যাবে না, তো নেক আমলটা বেশি করতে হবে, আল্লাহর জিকিরটা বেশি করতে হবে, নামাজ পড়তে হবে। আমার আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ yani নিশ্চয় প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচাই। জোরে বলুন সুবহানাল্লাহ। করেছেন সব আপনার পরে হিসাব হবে, জালসা করেছেন এটার হিসাবও পরে হবে। তাহলে মুসলমান কোনটার হিসাব সর্বপ্রথমে হবে? আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ সব নেওয়া হবে, সর্বপ্রথম 5 ওয়াক্তের নামাজের হিসাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের হিসাব? নামাজের হিসাব। আপনি যাই করুন না কেন আগে নামাজের হিসাব আপনাকে দিতে হবে। এটাই শুধু নয়, প্রত্যেকটা জিনিসের আলামত হয়। যেমন আপনার এই লাইট আছে, লাইটের আলামত হলো রোশনি। যেমন আপনার বাবাজি বন্ধুগণ ভাই তারকা আছে, তারকার আলামত হলো রোশনি। যেমন তেমনি মুমিনের পেহচান, মুমিনের আলামত হলো নামাজ। আর আমার রাসূল পাক বলি, লিকুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমান as-সালাতু, প্রত্যেকটি জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। জোরে বলা যাবে না? মুমিনের আলামত কি? নামাজ। আমি যদি বলি কয়জন নামাজ বেরাদার, একটা যদি বেদিন মানুষ হয়, বেদিন কি মানুষ? বেদিন মানুষ। ওই বেদিন মানুষটার কাছে আপনি যাবেন, তাকে বলবেন আপনি ইসলামে চলে আসুন, আমাদের ইসলামে শান্তি আছে, আমাদের ইসলামে সুকুন আছে, আমাদের ইসলাম মানে হলো শান্তি। এই মুসলমান ভাই, সে আপনার কি বলবে জানো? ঠিক আছে ভাই রে, আপনি তো আপনার ইসলামে যেতে পারি। এবার আপনি বলবেন কেন পার্থক্য দেখতে পারো না? কারণ হলো এটা, আমি পৃথিবীর বুকে সুদ খাই, তুমি আপনার মুসলমান, তুমিও সুদ খাও। আমি পৃথিবীর বুকে জেনা করি, তুমি মুসলমান, তুমিও পৃথিবীর বুকে জেনা করো। আমি শরাব পান করি, তুমিও শরাব পান করো। আমি আপনার মদের আড্ডাতে থাকি, তুমিও মদের আড্ডাতে থাকো। আমি জুয়ার আড্ডাতে থাকি, তুমিও জুয়ার আড্ডাতে থাকো। আমি আপনার পৃথিবীর বুকে গরিবকে ঠকাই, তুমিও গরিবকে ঠকাও। আমি পৃথিবীর বুকে, আপনার পৃথিবীতে আমি যেটা করি তুমিও সেটা করো। বলো তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আমি তো ভাই তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। তুমি তোমার ইসলামে যেতে বলছো না ভাই না। যদি আমাকে এই ইসলামে দাওয়াত গৌসে আজম দিত, যদি খাজা গৌসে আজম যে ইসলামে ছিল সেই ইসলামের মধ্যে জেনা হারাম ছিল, শরাব হারাম ছিল, জুয়া হারাম ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক চলাফেরা করতো, বলো তোমার মধ্যে কি আছে? আমি তো তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। ঠিক কিনা বলেন? আজ মুসলমান দাড়ি নাই, মুসলমান টুপি নাই, মুসলমান পাঞ্জাবি নাই, মুসলমান আপনার
নাই, আপনার কাছে তো পাঞ্জাবিও নাই, বলেন আপনাকে কেমন করে আপনার চিনতে পারবে? আপনি বেদিন না আপনার মুসলমান? আপনাকে চেনা যাবে না কেন? মুসলমানের পরিচয় আপনার কাছে নাই। এ মুসলমান, যদি আপনার পকেটের মধ্যে আপনার ভাই টুপিটা থাকতো তাহলে ও দেখে বুঝে নিত আপনি মুসলমান, ঠিক কিনা? বাবাজি, বন্ধুগণ, ভাই, শুধু শুনলে হবে না, আমি বলবো আপনি আমল করবেন। মায়ের তরফ থেকে আপনার 200-250 টাকা দান করেছে, আল্লাহ ওদের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা একটু চিন্তা করো, একটু ভাবরি, এই দুনিয়া আর কোনো গ্যারান্টি নাই। এটাই শুধু নয় মুসলমান ভাই, বাবাজি, তবে আমি আপনাকে বলি, আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন। আপনি যদি পৃথিবীর বুকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গরিবের মাদদ করেন, এতিমের মাদদ করেন, আপনি আলেম ওলামার সম্মান ইজ্জত তাজিম করেন, দোস্ত বন্ধুগণ ভাই, একটা মানুষ যদি ঈমানের সাথে মৃত্যু গ্রহণ করে, একটা মানুষ যদি ঈমানের সাথে আপনার মরে, ঈমানের সাথে দুনিয়া আপনার ছেড়ে চলে যায়, দোস্ত বন্ধুগণ ভাই, আপনার সুবহানাল্লাহ, একজন মামান একটা আপনার কোরআন শরীফ আর 100 টাকা করেছেন দান। হে মুসলমান ভাইরা, বাবাজিরা, আপনার একটা মানুষ যদি আপনার নেককার হয়ে মুত্তাকি হয়ে ঈমানের সাথে আপনার তার রূহটা কবজ করানো হয়, এই রূহটাকে ডাইরেক্ট কবরস্থানে নিয়ে যায় না, ডাইরেক্ট কবরে পৌঁছানো হয় না, তার রূহটাকে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাজির করানো হয়। আমার আল্লাহ তাআলা বলে, মালাইকা যারকে, হে আমার মালাইকারা, ওরে আমার ফেরেশতারাও, ও আমার মালাইকারা, এই লোকটা আমাকে রাজি করার জন্য নামাজ পড়েছে, লোকটা রাজি করার জন্য রোজা রেখেছে, লোকটা রাজি করার জন্য হজ করেছে, যাকাত দিয়েছে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচেছে, শুধু এক আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য। হে আমার মালাইকারা, শুনে রাখো, জেনে রাখো, আমি বলে দিলাম, তোমরা যাও, একে তার কবরে শোয়ার আগে আগে সেই কবরটাতে জান্নাতের চাদর বিছিয়ে দাও। মুসলমান ভাইরা, বাবাজিরা, এটাই শুধু নয়, যখন তাকে সেই কবরের মধ্যে শোয়ানো হবে, আপনার কবরে তো শুবি, এ ভাইরাও, কবরে তো শুবি, কবরটা তো ছোট্ট হবে, আপনার এদিকে বন্ধ, এদিকেও বন্ধ, সামনের দিকে বন্ধ, পিছন দিকে বন্ধ, নিচের দিকেও বন্ধ, আপনার উপর দিকেও বন্ধ, যেদিকে যাবেন বন্ধ, অন্ধকার একটি ঘর হবে, কিন্তু যে মুত্তাকি তার কবর আলোকিত রোশনি হয়ে যাবে। শুধু তা নয়, ওই ছোট্ট কবরে যখন তিনি ডান দিকে তাকাবে, তার চোখের জ্যোতি যত দূর যাবে, কবরটা তত বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের জ্যোতি যত দূর যাবে, আপনার কবরটা তত বড় হবে। এদিকে যত দূর দেখবে, কবরটা তত বড় হবে, এদিকে যত দূর দেখবে, কবরটা তত বড় হবে। মুসলমান, এবার আমি আপনাকে বলতে চাই, আপনি কি চান মুসলমান আপনার কবরটা বড় হোক? যদি আপনি চান যে আমারও কবর বড় হোক, ভাইরে নামাজ পড়ু, ভাইরে রোজা রাখু, ভাইরে এ নফসের সঙ্গে জিহাদ করু। আমার রাসূলে পাক বলে, জিহাদ হলো 2 প্রকারের। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদি, আমরা তো একটা জিহাদ জানি, যে ইসলামের খাতিরে জান দেয়, যে ইসলামের খাতিরে প্রাণ দেয়, যে ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়, এটি একটি জিহাদ। নবী গো, আরেকটি জিহাদ কি একটু বলা যাবে না? আমার
আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে কি আর একটি জিহাদ আছে যে আপনার ইসলামের খাতির শহীদ হয়ে যায়, এটি তো একটি জিহাদ। আর একটি জিহাদ, ওটাই হবে বড় জিহাদ। সে যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করবে, যেই ব্যক্তি নিজের আপনার নফসের সঙ্গে জিহাদ। একটু আমাকে বলতে দেন, বলবো, অবশ্যই বলবো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বেরাদার, আপনার মুসলমানেরা ভাইরা বাবাজিরা, আমি আপনার বলতেছিলাম আমার নবী বলে কি যে আপনার নফসের সঙ্গে জিহাদ করি আপনার বাবাজি সুদের গুনাহ থেকে বাঁচে, জেনার গুনাহ থেকে বাঁচে, চুগলির গুনাহ থেকে বাঁচে, গীবতের গুনাহ থেকে বাঁচে, হারামির গুনাহ থেকে বাঁচে, গরিবকে ঠকা থেকে বাঁচে, ইয়ানি সারা পৃথিবীর গুনাহ থেকে বাঁচে, নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারে। আমার নবী বলে এটাই হবে সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। শহীদের থেকেও বড় জিহাদ কোনটা? যে নিজের এই নফসের সঙ্গে জিহাদ করি, শুধু তলোয়ার নিয়ে মার করে যে জিহাদ, এটাই বড় জিহাদ তা নয়। এ মুসলমান, আপনি আপনার এই নফসের সঙ্গে জিহাদ করে আপনি দুনিয়ার গুনাহ থেকে বেঁচে যান। খোদার কসম, আপনার দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কবরে রে আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। সুবহানাল্লাহ, কবরে রে আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। করোনা কো রোনা মোমিন ভাই রে, করোনা কো রোনা মোমিন ভাই রে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। আমরা শুধু দুনিয়াটার মায়া করি। মাগো মা, তোদের দিকে চাদর নিয়ে গেছে কমিটি ভাইয়েরা, মসজিদের উন্নতি গল্পে জালসা গো মা। আপনারা চাইলে মা আপনার ওই চাদরের মধ্যে দিয়ে আপনার মসজিদে আপনার একটু দান করবেন। এই দান আপনার বিফলে যাবে না মা। শুধু দুনিয়া নিয়ে ভাবিও না, দুনিয়ার মাল, দুনিয়ার দৌলত, টাকা দুনিয়াতে পড়ে থাকবে। যদি তুমি খোদার ঘর মসজিদে দান করো মা, এই দান বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। এটা কিয়ামত পর্যন্ত তোমার কাজে লাগবে। মাগো মা, আপনার চাদরের মধ্যে আপনারা যা পারবেন দেবেন, আপনার মা এই দান বিফলে যাবে না। কবি বলছে, তাই কি বলছে তার চলে, যেই দুনিয়ার আপনার মহাব্বত করিও না, দুনিয়াকে ভালোবাসিও না। ছন্দ বলে তার চলে কি বলে, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইরে, যেদিন জিরা ইলদম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে। কিছু সাথে যাবে? কিচ্ছু যাবে না।
আল্লাহর পয়গম্বর হযরতে সুলেমান নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। ব্রাদার, শুধু এই নবী যে তা নয়, অনেক টাকার মালিক, অনেক রাজত্বর মালিকও বানাইছিলেন। আর উনি এরকম নবী, আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিলেন, যখন এই সিংহাসনে বসতেন সিংহাসনকে ইশারা করতেন, যেখানে যাওয়ার প্রয়োজন সিংহাসন তাকে পৌঁছিয়ে দিত। জোরে বলো আল্লাহ, সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, আবার বেরাদার বন্ধুগণ, যখন তিনি বক্তব্য দিতেন জঙ্গলের বাঘেরা পর্যন্ত তার বক্তব্য শুনতেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলেমান নবী একদিন এরকম সিংহাসনে বসে রয়েছে, একদিকে জিন্নাতেরা, একদিকে আপনার মানুষেরা বসে তার বক্তব্য শুনছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম যখন এভাবে আপনার কিছু নসিহত করতেন, একটা লোক বনি ইসরাইলের জামানার একটি লোক এসে বলতেছে, কি জানো হুজুর, একটি কথা বলি। কি বলবে বলো? হুজুর, আল্লাহ আপনাকে অনেক বড় রাজত্বর মালিক বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকে অনেক বড় রাজত্বর মালিক বানাইছে। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই বলেছিলেন, শোনো রে ভাই, তুমি তো আমাকে বলছো অনেক বড় রাজত্বর মালিক, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, কোনো যদি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ পড়ে, যে কোনো একটা তাসবিহ আলহামদুলিল্লাহ পড়ে, বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, yani যে কোনো একটা কালিমা যদিও পড়ে নেয়, এই কালিমাটার সওয়াবটা তার নামা আমলে লেখা হয়। আমি সুলেমান নবীর রাজত্বর থেকে ওই নেকি বান্দাটার সুবহানাল্লাহটার দাম অনেক বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? আমি আপনার সুলেমান নবীর রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। আমি যখন মরব, রাজত্ব সাথে যাবে না, আমার ঘর বাড়ির সাথে যাবে না, টাকা পয়সার সাথে যাবে না, আমার দৌলত সাথে যাবে না, আমার সাথে যদি যায় শুধু নেক আমল যাবে। তাই ওই লোকটা যে সুবহানাল্লাহ তাসবিহটা পড়েছে, ওই সওয়াবটা তার কিয়ামত পর্যন্ত কাজে দেবে। সুবহানাল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝতে তো পারছেন নাকি? জি, বোঝা যাচ্ছে? জি। মাশাআল্লাহ ভাইরে, তাই আমি আপনাকে বলছি, দুনিয়া নিয়ে পাগল হয়েন না। জীবনী কিন্তু জানি, আমি একটু আপনাদের নসিহতের কথা বলছি, শোনাচ্ছি। ভাই বাবাজি, এই দুনিয়া নিয়ে শুধু ভাবিয়েন না, দুনিয়া নিয়ে শুধু চিন্তা করিয়েন না, আখিরাতের চিন্তা করো, আখিরাতের পুঞ্জি করো। আজ আপনি আছেন, কাল আপনার চলে যাবেন, চোখ দুটা বন্ধ হয়ে যাবে। এক আল্লাহকে ভয় করে নিন, এক আল্লাহর ইবাদত করে নিন। আমার আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, দুনিয়ার বুকে মজদুরি করিস নিজের পেটের জন্য, ব্যবসা করিস পেটের জন্য, আপনার খাটিস, আপনার কষ্ট করিস পেটের জন্য। একটু আরো কষ্ট করে আমি আল্লাহকে ভয় করে নে, আমি আল্লাহকে ভয় করে নে, আমি আল্লাহকে ভয় করে নে। আমার আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তিটা আমি আল্লাহকে দাঁড়ানোর জন্য ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দান করবে? জান্নাত। জান্নাত। আপনি যদি জান্নাতের পাগল হন, আমি বলবো বাবা গো, ভাই রে, আখিরাতের স্মরণ করুন, আখিরাতের চিন্তা করুন। ওগো মা খালাম, তোদেরকেও বলে, মা, এই পৃথিবী আপনার বেশি খুনের নয়। মা, তুমি এই স্টেজে আপনার প্যান্ডেলে বসে ওয়াজ শুনছো, এখান থেকে যে বাড়ি যাবে তারও গ্যারান্টি নাই গো মা। আমি সিংহাসনে বসে রয়েছি,
যদি এখান থেকে যে বাড়ি যাব আমি তারও গ্যারান্টি পাইলাম। কেন আমার নবী বলে মৃত্যু একটি এমন জিনিস, তুমি ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে ফেলাবার সময় পাবে না। তুমি চোখের পাতাটা উপর দিকে করবে, নিচে আসবে, তাও সেই সময়টা পাবে না। দোস্ত বন্ধুগণ ভাই বাবা রে, আমরা যে তুই সময়টা পাই না, তাহলে বলো তো আমরা সুদের ব্যবসাটা কেন করি? দুনিয়ার বুকে মানুষ ওই মানুষকে কেন কাটি? দুনিয়ার বুকে আপনার গরিবের হক কেন খাই? আমরা গরিবকে কেন ঠকাই? মুসলমান, আপনাকে আমাকে সব সময় রেডি থাকতে হবে, সব সময় তৈরি থাকতে হবে। জানি না কখন মালাকুল মউত আসবে, আপনার রূহটা কবজ করে নেবে। জানি না ভাই রে, মৃত্যু কার কাছে কখন আসবে আপনার কেউ জানে না। তাই বলছি ভাই, আর বেশি দেরি করিও না। জওয়ান হয়ে গেছো, দাড়ি পেকে গেছে, কোমর বেঁকা হয়ে গেছে, তাওবা করে নিন। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ভয় করে তওবা করে, যারা ভুল করে ভুলটাকে বুঝে আপনার তওবা করে, বাইরে আপনি রাত্রে বেলা আল্লাহর কাছে প্রার্থনা করুন, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি পৃথিবীর বুকে আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক পাপ করেছি, আল্লাহ আমায় মাফ দিন, আমায় ক্ষমা করে দিন। আমার আল্লাহ মালাইকাদেরকে ডাকবে আর বলবে, মালাইকারা রে, ও আমার ফেরেশতারা, তোরা একদিন বলছি আদম জাত বানাইস না, বানাবেন না। আল্লাহ আদম জাতেরা দুনিয়ার বুকে লড়াই করবে, ফিতনা ফাসাদ করবে, কিন্তু রে আমার মালাইকারা দেখ, ওই বান্দা আজ পৃথিবীতে ভুল করেছে, আবার ভুল করে নিজের ভুলটাকে বুঝে আল্লাহকে ডাকছে, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। ওরে মালাইকারা শুনে রাখ, জেনে রাখ, যারা ভুল করে ভুলকে আপনার বুঝতে পেরে মাফ চাই আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ তোদের বলে দিলাম, সাক্ষী রেখে দিলাম, তোমরা সাক্ষী থেকে যাও। ভুল করে ভুল বুঝতে পেরে যারা মাফ চায়, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তো ভাই বলেন, আপনি কি মাফ চান না? চাই। গুনাহ অনেক করেছি, পাহাড়ের থেকে বড় বড় গুনাহ হয়েছে, এত বড় গুনাহ হয়েছে। ওই গুনাহ নিয়ে ওই ছোট্ট একটি রাস্তা হবে, যে রাস্তাটার নাম পুলসিরাত। আপনার এই পুলসিরাত বিছানো হবে আপনার জাহান্নামের উপরে, সামনে থাকবে জান্নাত, বিছানো হবে আপনার পুলসিরাত জাহান্নামের উপরে। ছোট্ট একটি পাতলা আপনার রাস্তাও, চুলের থেকে পাতলা, হীরার থেকে ধার। নবীর উম্মত হবে কেমনে ওই রাস্তা দিয়ে পার? একটু ভাবুন, একটু চিন্তা করুন। মুসলমান, তুমি তো পাহাড়ের বরাবর গুনাহ করেছো, অত বড় ভার, এত বড় ওজন নিয়ে তুমি কেমনে পার হবে বলো? কেমনে পার হবে? কাকু কি হলো বে? বাবাজি, বন্ধুগণ ভাই, তবে বেরাদার জান্নাত নাকি আছে? আল্লাহ জান্নাতও বানাইছি, জাহান্নামও বানাইছি। আপনার পৃথিবীর বুকে জান্নাতীয় মানুষ আছে, জাহান্নামীও আছে। বাবাজি, বন্ধুগণ ভাই, কিন্তু জাহান্নামটা কত ভয়াবহ হবে, জাহান্নামটা কত ভয়ানক হবে ভাই রে। আপনারা হয়তো শুনেছেন ওলমার মুখ দ্বারা, আমি শুধু সংক্ষেপে বলতেছি। বারাদার, এই জাহান্নামের যেটি সব থেকে
থেকে হালকা আযাব হবে, সেটা আপনার কি হবে? একজোড় জুতা পরানো হবে। ওগো মা, একটু শোনো, একটু ধ্যান দিয়ে হাসলে হবে না। এই একজোড় জুতা পরানো হবে, জুতাটা জাহান্নামের হবে। ওই আপনার জাহান্নামের জুতা পরে সে মনে করবে হয়তো সব থেকে এটাই আযাব বেশি হবে, সব থেকে এটাই বড় আযাব, কিন্তু সব থেকে হালকা আযাব হবে ওটা। আপনার কতটা ভয়াবহ হবে! একটা মানুষের যদি চামড়াটাকে আপনার ছিলে দেন, জিন্দা অবস্থায় ছিলে দিয়ে যদি নমক আপনার ছিটিয়ে দেন, কত যন্ত্রণা লাগবে, কত জ্বলন হবে, কত ব্যথা হবে, লোকটা সহ্য করতে পারবে না। শুধু এটাই নয় গো, আবার যদি একটা মানুষের একটা নাখুন, কাঁচা নাখুনটা যদি প্লাস দিয়ে টেনে বার করেন, কত ব্যথা পাবে। গলা যদি কেটে দেন, কত ব্যথা পাবে। একটা যদি গুলি মেরেছে দেন, কত আপনার ব্যথা পাবে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত ব্যথা পাবে। যদি অপারেশন হয়, কত ব্যথা পাবে। মুসলমান, সমস্ত ব্যথাগুলোকে একদিকে দুনিয়ার করে দেন, তার থেকেও জাহান্নামের হালকা আযাবটার পাওয়ার বেশি হবে। আল্লাহু আকবার কবীরা। একটু ভাবো বাইরে, একটু চিন্তা করু, যদি এর থেকে বেশি পাওয়ার হয় তাহলে ডাইরেক্ট যে পুলসেরাত থেকে জাহান্নামে পড়ে যাবে, তার অবস্থা কি হবে? সে কেমন করে সহ্য করবে? কিভাবে সহ্য করব? একটু কি ভেবেছো? একটু কি চিন্তা করেছ? না 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 না, আমরা চিন্তা করতে পারি না, আমরা চিন্তা করি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই মুসলমান, যখন জাহান্নামে দিবে লোকটা, তখন কিন্তু মৃত্যু চাইবে। আল্লাহ আমায় মৃত্যু দেন, আল্লাহ ভাই মৃত্যু দেন, আল্লাহ ভাই মৃত্যু দেন, আল্লাহ ভাই মৃত্যু দেন, আল্লাহ আমাকে মওত দেন, আল্লাহ আমি মওত চাই, আমি মরতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দা না না, আর মৃত্যু হবে না, আর মওত হবে না, আর মওত হবে না। দোস্ত বন্ধু গণ ভাইয়েরা, এবার ওই লোকটা বলবে, আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠান, আমাকে একবার শুধু পৃথিবীতে পাঠান। যত পৃথিবীতে তোমার বান্দা আছে আল্লাহ, সমস্ত বান্দাদের শ্রেষ্ঠ ইবাদতকারী হব। এ মুসলমান, এত যন্ত্রণা, এত বেদনা আপনি আমি কেমন করে সহ্য করব গো? একটু ভাবি না, একটু চিন্তা করি না ভাই, চিন্তা করুন। শুধু এটাই নয়, আপনার ভাই হাসরের ময়দান হবে, সূর্যটা 1.5 হাত উপরে আসবে, নফসি নফসির আলম হবে। আজকে সূর্যের মুখ একটা, সেদিন 12টা হয়ে যাবে। 1.5 হাত উপরে যদি সূর্যটা আসে, আপনি কেমন করে সহ্য করবেন বলো? মাথার মগজ খলবল করবে। আপনার ভাই রে, আপনার জমিটা তাম্বা হয়ে যাবে, হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে, কোমর পর্যন্ত কারো ঘাম হবে, বুক পর্যন্ত কারো ঘাম হবে, কেউ হাবুডাবু করবে। এত গরমের তাপ হবে যে আপনার বাবাজি একটা জিন্দা মাছকে যদি ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে চলে যাবে। আপনি এবার ভাবুন, আপনি কেমন করে সূর্যের তাপ থেকে বাঁচবেন? এবার আপনি বলবেন, হুজুর তাহলে বাঁচার উপায় কি? বাঁচবো কেমন করে? হ্যাঁ ভাই, বাঁচার একটা উপায় আছে। পৃথিবীর বুকে আপনি নিজের নফসের সঙ্গে জিহাদ করো, নফসের সঙ্গে জিহাদ করে সমস্ত গুনাহ থেকে বাঁচো। আর 5 ওয়াক্তের নামাজ আর আমার দয়ার নবীর ভালোবাসা সঙ্গে নিয়ে নাও, 5 ওয়াক্তের নামাজ সঙ্গে নিয়ে নাও। দেখবেন ওই আপনার বারাদার 1.5 হাত সূর্যের উপর থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে সেই দিন সেই সূর্যটার এই 5 ওয়াক্ত নামাজ ছায়া বনে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ 5 ওয়াক্ত নামাজ ছায়া বনে যাবে। এ নামাজ আপনাকে বাঁচিয়ে নেবে, ইবাদত আপনাকে বাঁচিয়ে নেবে। 50,000 বছরের একটা দিন হবে। এবার বলুন বাইরে,
আজকে 12টা আপনার ভাই 12টা ঘন্টার আপনার দিনটাও এটার জন্য মারপিট করি, কাচাল করি। ওই জমিটা আমার, ওই বাড়িটা আমার, ওটা আমাকে দখল করতে হবে। 60টা বছর পৃথিবীতে থাকবো বলে আমরা ভাই হয়ে ভাইকে কাটি, ভাই হয়ে ভাইকে মারি। হ্যাঁ মুসলমান, তুমি কি একবার ভেবেছো? তুমি কি একবার চিন্তা করেছো? আজ একটু জমি জায়গার জন্য, দৌলতের জন্য, 60টা বছর থাকার জন্য তুমি আপনার যেটা মনে পড়ে সেটা করছো, কিন্তু তোমার হাসর হবে 50,000 বছরে। ওই দিনটার তুমি কেন চিন্তা করো না? চিন্তা করতে হবে কিনা ভাই? ওটার চিন্তা করো। লাল মোহাম্মদ চাচা আমার দিয়েছেন 500 টাকা মসজিদের নামে। যাই হোক ভাই, মসজিদের তো জালসা নাকি, হ্যাঁ না? জি। খালিদুল ভাই আপনার দিয়েছেন 500 টাকা। ভাই মসজিদ উপলক্ষে জালসা। আমি আপনাদের কাছে চাইনি, যেহেতু আপনারা নিজেই দিচ্ছেন আমিও দেখতে চাই। আপনার গ্রামটার নাম কি? চণ্ডীতলা। চণ্ডীপাড়ার আমি একজন যুবক ভাই, বা আমার বাপ বা আমার চাচা, আপনার না আমার মা, আমি দেখতে চাচ্ছি একটি লোক এমন কেউ আছে যে নিজের মাকে ভালোবেসে একটা 1100 টাকা মসজিদে দিতে পারবে। আমি শুধু 1100 টাকা দেখতে চাই। আমি বলবো না 5000 দেন, বলবো না 11,000 দেন, বলবো না 15,000, 20,000 দেন। যদি দেওয়ার কারো আপনার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, মসজিদে দান করব, করতে পারেন। কিন্তু আমার চাওয়া হলো 1100 টাকা। একটা আমার বাপকে দেখতে চাই, একটা আমার ভাইকে দেখতে চাই, আর ওদিকে আমার মা খালা অনেকে রয়েছে। আমি মা খালাদেরকে বলতে চাই, মা গো মা, পারবে না মা, নিজের বাপকে ভালোবেসে মা 1100টা টাকা দিতে দান, নিজের মাকে ভালোবেসে। কবি বলছেন তার 1000 টাকা। কি নাম আপনার? গোল মোহাম্মদ চাচা। নারে তাকবীর, নারে রিসালাত। গোল মোহাম্মদ চাচা 1100 টাকা দিবেন দান, 1000 নগদ, 100 টাকা বাকি। একটু লিখে নেবেন, সকালে দিতে চাইলো। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। দানকারীর মাতা পিতাকে সুখের। কি নাম্বার? কাউসার। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার আলী ভাই 1100 টাকা দিয়ে যাও, নিজের মাকে ভালোবেসে। ভাই আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে দেব। আপনার 2টা হলো, আর একটা দেখতে চাই। দেখেন আপনার সুবহান 500 আগে দিয়েছে তো, ওটা আমি ধরবো। হ্যাঁ, আর 500 দিবেন না? সুবহান। কে দিল? হ্যাঁ, নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই দেখেন উমর আলী দিয়েছে আপনার আপনার 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকা উমর আলী করেছেন দান। 4টা হয়েছে, আর একটার দরকার 5 নম্বরে। আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, ইমামে হাসানকে, ইমামে হুসেনকে, আলীকে, ফাতেমাকে, আর আপনার আমার দয়ার নবীকে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন কেউ পারবে না ভাই। আমি ছন্দ পড়ছি, কবি বলছে কি শোনো একবার তাই। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কাছেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাশটাই আমার পৌঁছে দিও বাবারই কাছেতে। লাশটাই আমার পৌঁছে দিও। 700 বাকি, 400 নগদ। বিদ্যুৎ দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। 5টা হলো, হ্যাঁ সুবহানাল্লাহ। 5টা যেহেতু হয়েছে, আশা করছি আরেকটা হবে, জোড়াটা নাকি
আর একটা যদি দেন জোড়াটা হয়ে যাবে। নাই ভাই, একটা লোককে আমি দেখতে চাই, এমন আমার কাকু, আমার দাদু, আমার চাচা, আমার ভাই, দাদা নাই, একজন কাছ থেকে আমি দেখতে চাই শুধু আপনার 1100 টাকা। ওগো মা, পারবে না তুমি তোমার স্বামীকে ভালোবেসে, তোমার আপনার বেটাকে ভালোবেসে, বেটিকে ভালোবেসে, মা একটা মাকে দেখতে চাই, একটা 1100 টাকা নাই মা, 11 যদি বেশি হয় কমসে কম 1000 টাকায় দিও। রাহুল হক নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল হক ভাই 1100 টাকা 6 নম্বরে দিয়ে যায়, যেহেতু হয়েছে 6, আপনারা লাগবে না ভয়, আশা করছি আরেকটা হয়ে যাবে নম্বর 7। কেন আমরা গেটের সামনে লিখি 786, আপনার দরওয়াজার সামনে লিখি, গাড়ির সামনে লিখি, কাপি কলম নিলে সামনে লিখি, আর এটাকে যদি আপনি সংখ্যা দিয়ে যান বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যায়। হে মুসলমান ভাই, একটা লোককে আমি 7 নম্বরে দেখতে চাই, এমন কেউ আমার দরুদি ভাই নাই যে আমি 7 নম্বরে 1100 টাকা দিতে চাই? এ ভাই, আল্লাহর নামটাকে আপনার ভালোবেসে, ওগো মা, তোদের মধ্যে কেউ নাই একটা 7 নম্বরে দেওয়ার মতো? ও মা, এই দান বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। আমি ছন্দ পড়ছি, কবি কি বলছে দেখো, আমি যদি যাই গুমরে বিদেশের মাটিতে, লাস্টাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাস্টাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সে মাকে দিল আমার একজন মা 1100 টাকা 7 নম্বরে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দান দাও। তবে ভাই আরেকটা কথা বলতে চাই, জান্নাতের গেট কয়টা? 8টা। 1 নম্বরে গেলে জান্নাতে, 2 নম্বরে যাবেন জান্নাতে, 3 নম্বরে যাবেন জান্নাতে, 4 দিয়ে গেলেও জান্নাতে, 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে জান্নাতে, আর 8 নম্বর গেট দিয়ে গেলে আমার রাসূলুল্লাহ জি জান্নাতে। নাই একটা লোক 8 নম্বর জান্নাতে যাওয়ার মতো যে আমি ওই জান্নাত, ওই গেট দিয়ে যা আপনার যেতে চাই, রাসূলুল্লাহর দিদার চাই, হাউজে কাউসার পান করতে চাই, নবীর সাহাবাদের দিদার চাই, এমন একজন কেউ পারবেন? আমি আপনার 8 নম্বরে আপনার কাছে চাই ভাই রে। ও বাবা, এই টাকা আপনার কত চলে গেছে অপারেশনে, কত চলে গেছে ডাক্তারের ভিজিট দিতে, কত চলে গেছে আপনার এই দুনিয়ার বুকে, মেলাতে, বাজারে। আপনার ভাই রে মসজিদে দান করবে, মসজিদের কাজ হবে। একটা ইট যদি কিনে আপনার দিতে পারেন, আমার রাসূলে পাক বলতেছেন কি, যদি একটা ইটের কেউ দাম দিতে পারে, তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। নাই ভাই, এই মসজিদের জন্য চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুবুয়ালি আপনার 1000, 1100, তবে 100 নগদ, 1000 বাকি। আল্লাহ ওনার দান কেউ যেন কবুল করে। একটা 9 নম্বর 9। ও মা খালা, ও আমার ফুপিরা, চাচিরা, নানিরা, দাদিরা, পারবে না মা একটা আপনার 1000 টাকা দিতে? মা, এই দান তোদের বিফলে যাবে না গো মা, একদিন কাজে লাগবে গো মা। একমার কাছে আমি শুধু আপনার একটা 1000 টাকাই চেয়েছি, পারবে না 9 নম্বরে দিতে? ও মা, ও খালা, ফুপু, আমি ছন্দ পড়ছি, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। ও আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখিলে মায়, একটা
নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তুমি ক্ষমা না করিলে হবে কি উপায় জোরে বলো মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তুমি ক্ষমা না করিলে হবে কি উপায় ও নয় তো চির তোরে মাগো মা চির তোর জ্বলবো মাগো চির তোর জ্বলবো মাগো জাহান্নামের আগুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারে ভয় করতে হবে কাকে আল্লাহ জোরে বলুন আল্লাহ কাকে ভয় করবেন আল্লাহ আল্লাহকে ভয় করুন দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালাকে নয় দুনিয়ার কোনো ডাকুকে নয় দুনিয়ার কোনো মাস্তানকে নয় এক আল্লাহকে ভয় করুন এক আল্লাহকে ভয় করতে শিখুন আর বাবাজি নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ ইসমাইল 5000 টাকার দাতা জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দোয়া চেয়েছি ইনশাআল্লাহ সবাই তো দোয়া চাই নাকি একসাথে করে দেব সবার জন্য মুসলমান একটু এগিয়ে যায় আমি বলতেছিলাম কি জানো আমার রাসূলে আপনার বাবাজি আপনার নিজের গুনাহটাকে ভাই ঝরান এই গুনাহ নিয়ে মরিয়েন না এই পাপ নিয়ে মরিয়েন না আমার রাসূলে পাক বলতেছে যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে মরে যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে ইন্তেকা আপনার কাঁপে আল্লাহর ভয়ে কাঁপে থরথর করে কাঁপে আমার রাসূল পাক বলে কামায়াতাগানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা যেমন একটি গাছকে হিলিয়ে দেয় আর গাছের পাতা ঝরে পড়ে আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায় হে মুসলমান ভাইরা বাবাজিরো এটাই শুধু নয় গো আপনার বাবারে আপনার যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করি আপনার ভাই আপনার বাবাজি আল্লাহর ভয়ে কাঁদে দুটি চোখকে জ্বালায় না একটি চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে এই চোখটাকে জ্বালায় না আর একটি চোখ যে আল্লাহর রাহে আপনার রাত কেটে দেয় ইবাদত করতে করতে এই দুটি চোখকে জ্বালায় না এই মুসলমান ভাইয়েরাও কিন্তু আপনি আমি রাত কাটি কোথায় মেলাতে রাত কাটে বাজারে মা রাত কাটে শরাবের আড্ডাতে রাত কাটে জুয়ার আড্ডাতে রাত কাটে যেখানে চুরি চামারি হয় সেখানে রাত কাটি যেখানে মুসলমান আপনার 10 জন বসে গল্প করে সেখানে রাত কাটি না মুসলমান এই আপনার রাত কেটে লাভ নাই এমএলএ এর পেছে ঘুরে লাভ নাই মেম্বার প্রধানের পেছে ঘুরে লাভ নাই ঘুরছেন কেন কারণ হলো যদি তাদের পেছে ঘুরি আমার বাড়িতে একটা চাকরি হতে পারে আমার বাড়িতে একটা আপনার টেবল হতে পারে আমার বাড়িতে একটা ঘর হতে পারে কিন্তু আমার আল্লাহ
আল্লাহ তাআলা কি বলছে জানো? ও বান্দা শুনো, তুমি তো ঘরের আশায় আপনার ঘুরো, তুমি তো চাকরির আশায় ঘুরো। আমার আল্লাহ বলছে কি, একবার তোরা আমি আল্লাহর ইবাদত কর, আমি ঘর দেব না, আমি টাকা দেব না, চাকরি দেব না, আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই মুসলমান, দুনিয়া নিয়ে পাগল হইও না। এই দুনিয়া 4 দিনের, আজ আছে কাল চলে যাবে। আজ আপনি 80 বছরের আপনার দাদু বেঁচে আছেন, 10 বছরের কত পতা চলে গেছে, জেগেছে কিনা? 80 বছরের দাদু আছে, 5 বছরের পতা চলে গেছে। এবার আপনি ভাবুন ভাই, যেহেতু 5 বছরের পতা চলে যায়, 80 বছরের বেঁচে আছে, তো এখানে বোঝা যাচ্ছে মৃত্যুটার কোনো গ্যারান্টি নাই। যেহেতু মৃত্যুটার কোনো গ্যারান্টি নাই, তো ভাই মৃত্যুটাকে ভয় করতে হবে। কেন? আসার তো সিরিয়াল আছে, দাদু আসবে, বাপ আসবে, বেটা আসবে, পতা আসবে, নাতি আসবে, এইভাবে সিরিয়াল ভাবে আসতে থাকবে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কবিতায় বলছে, ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাইরে, যেদিন সেরা ইলদম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে, মন কারনা কে সাওয়াল করবে ভাইরে, মানুর বোকা মা দিন কা, ফারিস্তারা গুর্জ মারবে গো, হাজার কান্দিলে ও সারবে না, যে হবে নবীজির দিওয়ানা, তারে মারিতে পারিবে না। কবরের আযাব গো বন্ধু, কে বলে বহু যন্ত্রণা। জোরে বলুন সুবহানাল্লাহ, একজন সুবহানাল্লাহ। ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জশ্নে ঈদ মিলাদুন নবী হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম রেজা সাহেব। নারায়ে তাকবীর। একজন বাদশা ছিল, বাদশাহ, যার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। কি নাম? ব্রাদার ইসলাম, চণ্ডীতলার সমস্ত যুবক ভাই বন্ধু এবং বয়স্ক বাবাজিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চলে আসুন, আমাদের জালসা লাস্ট দোয়া করে আপনারা যাবেন। চলে আসুন, কারণ কালেকশন এখন পর্যন্ত বাকি আছে। আপনাদের দানেই মসজিদ নির্মাণ, মসজিদের উন্নতি কল্পে জালসা। এই জালসা কত আগ্রহ করে আপনারা করেছেন, আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন, আর জালসার খরচ উঠবে না তো কাদের লস? আপনারা এই চিন্তাটা একটু করবেন, কি যে জালসা লাগিয়ে দিলেন আর জালসা ছেড়ে আপনারা গিয়ে ঘুমিয়ে যাবেন, এটা তো কোনোদিন হয় না। উঠে আসুন, যারা ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠে আসুন, আপনাদের বিশেষ প্রয়োজন। শেষ দুয়াতে আপনারা সামিল হবেন, উঠে আসুন। আমি যাদের যাদের নাম বলছি আপনারা ইনশাআল্লাহ এসে উপস্থিত হন। আনোয়ারের ছেলে নাসরুল, আনোয়ারের ছেলে নাসরুল, আপনি যেখানেই থাকুন এসে উপস্থিত হন। এবং বানিজউদ্দিনের ছেলে ময়নুল হক, আপনি যেখানেই থাকুন স্টেজে এসে উপস্থিত হন। জালসা কমিটির ক্যাশিয়ার বাবলু, আপনি যেখানেই থাকেন আসুন। এবং তার ভাই সাদ্দাম, সাত্তার আলীর ছেলে সাদ্দাম, যেখানেই থাকো অতি সত্বর তোমরা এখানে এসে উপস্থিত হও। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, একটু এগিয়ে যাই নাকি?
শুনবেন না শেষ করব? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, যার বাড়ি হলো বালক শহর। কোথায়? বালক শহর। ইনি বিরাট বড় একজন বাদশাহ ছিল। কি ছিল? তার কাছে অনেক কর্মচারীও ছিলেন, অনেক মানুষ তার কাছে মজদুরি করতেন, খাটতেন। ইনি একদিন রাত্রে বেলা ঘুমাচ্ছে, আরাম করছে। কি করছে? জোরে বলুন না। আরাম করতেছে। রাত্রে বেলা যখন আরাম করতেছে, বাবাজি, বন্ধুগণ, ভাই, শুনেছেন হয়তো আপনারা, রাত্রে বেলা আরাম করতেছিল আর হঠাৎ করে ভাই আপনার তার ঘরের ছাদের উপরে কে যেন চলাফেরা করতেছে। জোরে বলুন। ঘরের উপরে তার ছাদে যেন কেউ চলতেছে। আপনার আওয়াজটা শুনে বোঝা যায় কেউ চেপেছে, কিন্তু আমার ঘরে, আমার ছাদে তো আপনার কেউ চাপতে পারে না, কেউ আপনার সাহস আমার বাড়িতে ঢোকার পায় না। ছাদের উপর কে চেপেছে? এত রাত্রে বেলাতে চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি, কারণটা কি। আপনার তিনি কি করলো যেন টুক 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 করে হেঁটে 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 আপনার চলে গেল ছাদের উপরে। যাওয়ার পরে আপনার ভাইরে দেখতেছেন একটি কোণাতে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। বলে, ভাই আপনি কে? আপনি কোথায় থেকে এসেছেন? আপনি আমার ঘরের ছাদের উপরে কেন? ওইও চিনা জানা লোকটা বলেছিল, হুজুর আমার একটা উটনি ছিল, আমার উটনিটা হারিয়ে গেছে বলে আমি আমার উটনিটা খোঁজার জন্য এসেছি। যখন এই কথাটা বলে মুসলমান আপনার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আপনার মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, তুমি কি পাগল নাকি? বলো, তুমি উটনি খুঁজতে এসেছো, আমার ছাদের উপর এসেছো। উটনি খুঁজতে হলে ময়দানে যেতে হতো, উটনি খুঁজতে হলে জঙ্গলে যেতে হতো, উটনি খুঁজতে হলে তুমি মাঠে যেতে পারতে। তা না করে ছাদের উপরে এসেছো। উট কি ছাদের উপরে পাওয়া যায়? এ মুসলমানেরা, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কি বলে জানো? উট তো পাওয়া যাবে না। অচেনা জানা লোকটা বলেছিল, হুজুর আপনি বলতেছেন কি উট ছাদের উপর পাওয়া যাবে না, উট মাঠে পাওয়া যায়। আমিও আপনাকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে পেতে হলে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। তার দিলটা মনটা হালকা হয়ে গেল, এক কথায় সকাল হয়ে গেল, রাত্রে ঘুমিয়ে গেল। আপনি কে? আমার সিংহাসনে বসেছেন কেন? বলে, আমি হলাম একজন মুসাফির। বলে, এটা তো মুসাফির খানা নয়। বলে, হ্যাঁ এটাই তো মুসাফির খানা। বলে, না এটা মুসাফির খানা নয়। উনি বলছে এটাই তো মুসাফির খানা। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতেছে, কেমন করে একবার বলো। বলে, হ্যাঁ মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। অচেনা জানা মানুষটা বলে, হুজুর আপনি কি সে কবর থেকে ফিরে আসবেন? বলে, না না, যে কবরে চলে যায় আর ফিরে আসে না। অচেনা একেই তো বলে, কি বলে? মুসাফির খানা। কয়দিনের মুসাফির? আল্লাহ কাউকে 60 বছরের মুসাফির বানাইছে, কাউকে 70 বছরের, কাউকে 80 বছরের, কাউকে 100 করবেন। আপনি পৃথিবীতে কি করতে পেরেছেন ও মুসলমান ভাইরা? যখন অচেনা জানা মানুষটা বলে এটাই মুসাফির খানা, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, বাবা লোকটাকে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলেছিল কি, আপনি তো বলেন আমাকে আপনার সাবধান হতে, তবে আপনি কে? আপনার পরিচয়টা কি? আমি তো আপনাকে জানি না।
মিসকিন এতিমকে দান করে দিয়েছিল, সব কিছু আপনার দান খয়রাত করে দিয়ে আপনার আল্লাহর এলাহিতে মশগুল হয়ে গিয়েছিল। তবে কেমন করে আবাদত করেছিল, উনি জঙ্গলে গিয়ে বালক শহরের একটি জঙ্গলে গিয়ে একটা আপনার কুয়া পেলেন, কুয়া একটা কূপ পেলেন। সেই কূপের ভিতরে তিনি করব, কিন্তু সবাই যেতে পারে না ও মুসলমানেরা। কিন্তু তিনিও আপনার এরাদা করেছে, আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আপনার যাব। আপনার হজ করতে গিয়েছিল নাকি? না 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 না, তিনি একটা পা সামনের দিকে নিয়ে গিয়েছে, 2 রাকাত আল্লাহর শুকরানা নামাজ পড়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম আলী 12,000 টাকার দাতা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম একটা পা সামনের দিকে নিয়ে যায়, 2 রাকাত। আপনি আমি যখন যাই 10 বছর আপনার 8 ঘন্টাতে পৌঁছে যায়। রিপন আলী 500 টাকা, আল্লাহ ওনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবত। হাবিল হোসেন 1100, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো। দোস্ত বন্ধুগণ ভাই, আপনি আমি যখন যাই তো আপনার 8 ঘন্টাতে পৌঁছে যাওয়ার পর ওখানে গিয়ে দেখছে আল্লাহর ঘর কাবা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নজরে আসে না, তার নজর থেকে দূরে। আচ্ছা, কাবা ওখানে যে নাই, চিন্তা হবে না? অবশ্যই। হ্যাঁ, এনারও মন খারাপ যে কাবার জিয়ারত করার জন্য আমি আসলাম, সে কাবা কোথায়? কাবাকে দেখতে পাই না কেন? আব্দুল হালিম, আমার মা 500 করে টাকা। মা, আপনার এই 500 বেশি চাইনি, 500 টাকা শুধু চাই। আর আল্লাহর ঘর কাবার যে জিয়ারত করতে গেল, কাবা কোথায় গেল? আপনাকে আমি বলবো, শোনাবো। নাই মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। একবার আরো জোরে বলু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই ভাই, একটা 500 টাকা কেউ দিতে পারবেন না। আমি 500 টাকা আপনার কাছে চেয়েছি। আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি। এখানে আমার মা পারবে না দিতে। এই দান তোমার বিফলে যাবে না। এ মা, তোমার স্বামীকে ভালোবেসে একটা আমার মা, একটা 500 টাকা আমি চাই। নিজের মাকে ভালোবেসে, শ্বশুর শাশুড়িকে ভালোবেসে, আল্লাহ যেন তোমার আপনি খোদার ঘর মসজিদে করবেন। আপনার ভাই দান বিফলে যাবে না। আমি ছন্দ পড়ছি, কবি বলছে, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে নেমা। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাত, আর বুক ভেসে যায় নয়ন জলে রে। সন্তানেরই লয়া কোলে ভুলে পোষাবো যন্ত্রণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। গর্ভধারণ তাকে ভিজে, আর ও সুখলে দেখে চায়া।
আর মারই সে বিছানো পয়সারে আমার আল্লাহ জনম দুঃখিনে মা। দেখেন ইমাম সাহেব আপনাদের গিয়েছে ভাই, যেটা আবদার করবে মসজিদের জন্য আপনারা না করে দেবেন না, এ দান বিফলে যাবে না। আমি ছন্দ পড়ছি, কবি বলছে কি বলতেছে শোনো। হাজি হাতে আর ল্যাংরা লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে, আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে। হাজি ছেলে যদি কুপুত্র হয় তবু ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলতেছিলাম ভাই, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম 14 বছর পর জিয়ারত করতে আসলাম, কিন্তু আল্লাহ তোমার কাবাকে দেখতে পাই না। মাবুদ আল্লাহ তোমার কাবা কোথায় গিয়েছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আওয়াজ আসে আর বলতেছে, রে বাদশা ইব্রাহিম বিন আদহাম একটা কথা শোনো। কাবা বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন কাবা গেছে তো গেছে কোথায়? আল্লাহ আমি একটু জানতে চাই। আমার আল্লাহ বলে, ইব্রাহিম বিন আদহাম কাবা আমার একজন বান্দির জিয়ারত করতে গিয়েছে। একজন বান্দির জিয়ারত করতে, ওই বান্দিটা গিয়ে কত নেককারিনী হবে, কত মুত্তাকি হবে, কত পরহেজগারিনী হবে। মুসলমানেরা ভাইরা বাবাজিরা বাবারে, আজ যেতে 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 চলতে চলতে আপনার গিয়ে দেখতেছেন কি জানো, বেড়াদার এক জায়গাতে একটা মেয়ে বসে 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 ইবাদত করতেছে, আর কাবা যেন চতুর্দিকে তার ঘুরতে লেগেছে। যখন কাবা তার চতুর্দিকে ঘুরে আপনার তার যেন জিয়ারত করতেছে, ও বাদশাহ ইব্রাহিম চিন্তায় পড়ে গেল। মেয়েটা তুমি কি আপনার করতে লেগেছো? দুনিয়ার মানুষ কাবার ইন্তজার করতেছে আর তুমি কাবাকে ডেকে নিয়েছো না। ইব্রাহিম বিন আদহাম রেগে যায়। যখন রেগে যায় সে বিটা বলতেছে, রে ও বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তুমি নিজেকে খুব বড় মনে করিও না, নিজেকে খুব নেককার মনে করিও না, এটা ভাবিও না 9 বছর তুমি কূপের নিচে ইবাদত করেছো, এটা ভাবিও না। এই মুসলমানেরা, আপনার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আরো চিন্তায় পড়ে গেল, এই মেয়েটা আমাকে কেমন করে জানে? আমি তাকে জানি না, চিনি না, এ কেমন করে জানলো? কিভাবে আমাকে পেয়েছেন, আপনার পরিচয় পেল? মুসলমান ভাইরা, আপনার বেরাদার আদবের সাথে ইব্রাহিম বিন আদহাম কথা বলতে লেগেছে, ওগো আপনি কে? একটু বলেন, একটু আমি জানতে চাই। মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার দেখেন সে মেয়েটা বলেছিল, শোনো তুমি কাবার জিয়ারত করতে এসেছিলে, তাই তুমি কাবার জিয়ারত করতেছ। বার হয়েছিলাম আল্লাহ আমি তোমার দিদার চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার দিদার চাই, আল্লাহ আমি তোমার দিদার চাই। হে মুসলমান ভাই, আপনার সে মেয়েটা বলেছিলেন, দেখো তুমি জিয়ারত করতে এসেছিলে, জিয়ারত করতেছো, আর আমি চেয়েছিলাম দিদার করতে। আমার আল্লাহ আমায় দিদার দিচ্ছে, আমার আল্লাহ আমায় দিদার দিচ্ছে। নাম আমার জান আমাদের মা বোনদের দিকে তাকর, এরা নামাজ পড়ে নাও, এরা মাথায় কাপড় দিয়ে নাও, এরা স্বামীর সম্মান ইজ্জত করতে জানে নাও, এরা আপনার পর্দা করতে শিখে নাও। এ বাবারে, ও মা খালাও, রাবিয়াকে ছিল, আর তুমি কোন পথে চলো? তুমি কিভাবে দুনিয়ার বুকে চলো? তুমি তো এসমাস্তিতে আপনার দিন কেটে দিচ্ছ, তুমি তো আপনার ইয়ারকি করতে করতে দিন কাটছো, স্কুল যাচ্ছ বেহায়ার মতো, আপনার তুমি কলেজ যাচ্ছ,
তোমার এই সৌন্দর্য আপনার পর পুরুষ দেখবে, এটা তাদের হক নয়। তুমি দেখাবে, তোমার দেখাবার হক নয়। তোমার সৌন্দর্য শুধু দেখবে তো তোমার স্বামী দেখবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাছাড়া কেউ দেখতে বিবিকে মার্কেটে নিয়ে যায়, বিবিকে আপনার বাবাজি ও মাথায় কাপড় নয়, ও সুন্দর পোশাক আপনার বরখা নাই, আপনার বাবাজি ছোট্ট একটি পোশাক পরিয়ে নিয়ে বিবিকে আপনার নিয়ে গেল পার্কে, বিবিকে নিয়ে গ্রামে ছেড়ে দিল। শুধু তা নয়, ফেসবুকে ছেড়ে দিল। ওই ফটোটাকে লক্ষ লক্ষ মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। আপনাকে খারাপ লাগতে পারে, লাগলেও কোনো অসুবিধা নাই। হয়তো মাওলানা ইব্রাহিমকে আপনি দাওয়াত করবেন না, কিন্তু বাস্তবে মুসলমান এমনই হয়, বিবিকে ছেড়ে দেয় ফেসবুকে। আপনার বিবির প্রত্যেকটা জিনিস আপনার দুনিয়ার মানুষ দেখে। তুমি কেমন স্বামী রে ভাই, দেখার হক ছিল তোমার, আর দেখাচ্ছ সারা পৃথিবীর মানুষকে। আমি তো বলবো কি, স্বামী নামে তো কলঙ্ক আছো। এমন তুমি বাপ ভাইরে, আমার নবী বলেছে যে আপনার বেটিকে আপনার ছোট থেকে আপনার কোরআনের শিক্ষাটা দিবে, নামাজের শিক্ষাটা দিবে, আপনার কোরআনের শিক্ষা দিবে, নামাজের তালিম দিবে, পর্দার শিক্ষাটা দিবে। এইভাবে বেটিকে বড় করবে, বেটি বড় হবে। আর আপনার বাবাজি রাসূলুল্লাহর প্রত্যেকটি তরিকা শিখাবে, আপনার আদর্শ শিখাবে, ফাতেমার তরিকা শিখাবে। আর শেখাবার পর বেটিকে বড় হবে আর বেটিকে বিয়ে দেবে একটা এমন বাড়িতে, যেই বাড়ির শ্বশুর নামাজি হবে, যেই বাড়ির আপনার শাশুড়ি নামাজি হবে, যেই বাড়ির আপনার দামাদ নামাজি হবে, নন্দন নামাজি হবে। আমার নবীর কথা মোতাবিক বেটির কারণে বাপ জান্নাতে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন বেরাদার বেটির জন্য জান্নাতে যায়, খায়ার খাতুনের মতন ঘুরে বেরাদার নামাজ পড়ছেন, আলিম আছেন, মৌলবি আছেন, মুফতি আছেন। আমি বলবো ভাই, শিক্ষা যেহেতু দিতে পারছেন, বলতেছিলাম এ রাবিয়া বাসরি, যিনি আল্লাহকে রাজি করেছেন এমন রাজি, উনি যখন যায় নামাজ বিছায় হাওয়ার উপরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ইমাম সাহেব ওই দিক দিয়ে ঘুরে টুরে 13,000 নিয়ে এসেছে, আর একটা ঘুরে দেন 12,000 নিয়ে আসে নাকি? মইনুল হক না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর মদিনাতে কাঁদছে দেখো উম্মতের মায়া, হাই গো উম্মতের মায়া। আর দিন রজনী কান্দে যিনি, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর কঠিন হাসরের দিনে নবীর ওসিলায় দুইজন দিয়েছে 200 টাকা। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে দানকারী। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে জন্য নবী আশিকি হন, আর হাসুরতে পাবেন তিনি মহান সম্মান, হয় গো মহান সম্মান। রাহুল আলী 1000,
আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। কিন্তু এখানকার মায়েরা দেখছি খুব কঞ্জুসি করতেছে। দিয়েছে, মায়েরাও ভালো দিয়েছে, দিয়েছে, হ্যাঁ মায়েরাও ভালো দিয়েছে। আমাকে কই একটাও 500 টাকা কেউ দিল না, যে আমি 500 টাকা দিলাম দুয়াটাতে শরীক হওয়ার জন্য। আমি আপনাদের শেষে বলবো, পারবেন 100 টাকা নিজের স্বামীকে ভালোবেসে একটি পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে 30টি পারা কোরআন আছে, আপনার আমি পারেন। ইমাম সাহেব গিয়েছে 30 জন মা 100 টাকা করে ইমাম সাহেবের হাতে তুলে দেবেন, এই দান বিফলে যাবে না। সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব কিন্তু খুব মেহনত করছে নাকি? আপনার আশা করছি এই আমার গামছাটা আর একবার যাও, নিয়ে যান, একবার যাওয়ার লাস্ট নিয়ে যান। এই গামছাতে সবাই দিবে আশা করছি। যান মা গো মা, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 হোক, 500 হোক, আমরা চাই না, এখন মাওলানা সাহেব চাই। আপনার এই দান বিফলে যাবে না। তাহলে শোনাবো পাঞ্জাবি একটা গজল। সাদেক কাকুর স্ত্রী দিয়েছেন 500 টাকা, দুলাল আলীর স্ত্রী 600 টাকা, শরীফুলের হক, শরীফুলের মা, শরীফুল ऐसा मैया राहल दिन व समवारू तो बुरु वैसा मैया राहल दिन व समवार भैलन मदनी सरकार हो मक्के में पैदा भैलन अरबी सरकार हो जन्नत से जन्नत रूबे काबा झुकल महमूदा 100 নগদ আর 1000 বাকি নুরুল ইসলামের বেটি, আরেকজন 200, আরেকজন দিয়েছেন 100। আল্লাহ ওদের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। একবার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সাহাবারাও, ও আমার সাহাবারা বলো, তোরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকো বলো, যদি কেউ কারজা পেয়ে থাকো বলো, আমি নবী তোদের কারজা শোধ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকে মাফ করবে না। ভাই এই জন্য কাউকে ঠকাবে না, কাউকে আপনার ঠকাবে না। যাই হোক মুসলমান, আমার নবী যখন বলল, সাহাবারা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা পাবো এমন তো কিছু মনে আসে না। কিন্তু ভাইরে একজন সাহাবী ছিল, যার বল কি পাবে বল। বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যখন তাবুকের ময়দানে যুদ্ধ হয়েছিল, আমরা সবাই লাইন হয়ে দাঁড়িয়েছিলাম, আমার পেট বড় ছিল, আপনি লাইনটাকে সোজা করছিলেন, আপনার হাতে একটা চাবুক ছিল গো নবী, ওই চাবুক দিয়ে দিক থেকে ওদিক যাচ্ছিলেন নবী গো। হে মুসলমানেরা, যখন এই কথাটা বলেছে গো, আবু বকর সিদ্দিক যেন আপনার কেঁপে গেল। আবু বকর বলে রে কাজা নয়, আমি আবু বকরকে মার, যদি বদলা নিতে হয় আমি উমরকে মার, আমি উমর আপনার সহ্য করে নেব, যত মারার মার, উমরের পিঠির চাম ফেটে দেয় আমি আপনার সহ্য করব, কিন্তু নবীরে তুই মারবি, নবীর কাছ থেকে বদলা নিবি, আমি সেটা কিন্তু সহ্য করতে পারবো না। ও কাজা যেন গেল, ও কাজাকে আমার নবী বলে, ও কাজা বদলা নিবি বলে, হ্যাঁ বেড়াদার আমার নবী চাবুকটা দিল।
আর এগুলো নগদ দিয়েছে 200, 100, 550। আল্লাহ এদের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। এই মুসলমান ভাইরা, বাবাজিরা, আমার রাসূলে পাককে বলছেন, নবী গো, আপনার কাছ থেকে বদলা নেব। আমার নবী বলে, আমার কাছে আছে রে আলী। সুবহানাল্লাহ। যাই হোক মায়েরা, তবে সবাই দেয়নি, হ্যাঁ না? আলী, আলী, ও আলী, ওই চাবুক আমার বেটি ফাতেমার কাছে রয়েছে। বাবাজিরা, আপনার আর দাওয়ার পরে দেখতেছেন কি যেন আলীর চোখে পানি পড়তে লেগেছে। আপনার আলীকে বলছেন, স্বামী গো, হো গো আমার মাথার তাজ, একটু বলেন স্বামী, আপনার চোখে কেন পানি, আপনি এভাবে কেন কাঁদছেন, একটু বলেন না। বলে, বিবি রে, মুস্তাফা নবী তোমাকে যে চাবুকটা দিয়েছে সেটা দিও। বলে, স্বামী গো, কোন জায়গায় যুদ্ধ পিঠ পাতিয়ে দিতে রাজি, কিন্তু সে শুধু নবীর কাছ থেকে বদলা নিতে যায়। হযরতে ফাতেমা দৌড়াতে দৌড়াতে আপনার ঘরের ভিতরে যায়। যাবার পর বলেছিলেন, আপনার ইমামে হাসান ইমামে হুসেনকে নিয়ে এসেছে, আমার হাসান হুসেনকে মারলে মারুক, আমি সহ্য করে নেব, কিন্তু আমার এতিম আব্বারে মারলে আপনার সহ্য করতে পারি না। এ মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো জানো? এক কথায় বাইরে আপনার ইমামে হাসান হুসেনকে নিয়ে গেল, চাবুকটাও নিয়ে গেল। হাসান হুসেনের কথা বলল, উকাসা বেয়াদবি করিস না। এই মুসলমান ভাইরা, বাবাজিরা, শুধু তাই নাই গো, আপনার বারবার বলে নবীকে আবার বলতেছেন, নবী গো, আমি বদলাটা নেব। এই কথা বলছে, আমার নবী বলে, রে আবু বকর, শান্ত হয়ে যাও, একটু দাঁড়াও, একটু চুপ হয়ে যাও, একটু দেখো। ও মুসলমান, আমার নবী জুব্বাটা খুলে দিল। আবু বকর কাঁদে, উমর কাঁদে, আসমান বেড়াদার ওই নবীর কাছে গিয়ে পিছন দিকে গিয়ে উকাসা কি করেছে জানো? বাবাজি থর 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 করে কাঁপতেছে। নবী বলছে, উকাসা, দেরি কেন করছিস, তাড়াতাড়ি বদলাটা নিয়ে নে। ও শুধু কেঁপে চলে যায়, হাত থেকে চাবুকটা ছেড়ে দেয়। আমার আপনার দয়ার নবীকে পিছনে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছে, উকাসা, ব্যাপার কি? তুমি না বদলা নিতে চেয়েছিলে, চুমু খাচ্ছ কেন? বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আছে নবী, কি কারণ বলো? বলে, নবী গো, আমি বুঝে গেছি আর আপনি পৃথিবীতে থাকবেন না। আজ যেহেতু বলে দিয়েছেন যে বদলা নিতে হলে নাও, আপনার যদি কেউ কারজা কে জাবিরকে তালাকে আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, নবীর কাছ থেকে আমিও জান্নাতের গ্যারান্টিটা নেব। কিন্তু নবী গো, আপনি তো জান্নাতের গ্যারান্টিটা দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার এটা বুদ্ধি লাগালাম যে আপনার সাথে একটু বেয়াদবি করে আপনার মোহরে নবুয়তটা আমি চুম্বন যদি দিতে পারি, আমার কিসমতটা বদলে যাবে। কেন? তুমি কেমন করে বুঝলে তোমার কিসমত বদলে যাবে? বলতেছেন, নবী গো, পারে আল্লাহ নাকি তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশায় নবী গো, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, হুজুর মাফ করে দিবেন। একজন মায়ের তরফ থেকে 500 নাকি 1000 টাকা, সুবহানাল্লাহ। আরেকজন কেউ 20 করে দিয়েছে। আল্লাহ মদিনা বেচুরান ওয়ালিয়ে, মদিনা বেচুরান ওয়ালিয়ে। বলবো কি বলবো না? বলেন, বলেন। একটা 100 টাকা দেবেন না? হ্যাঁ,
মসজিদের মদিনা বিচরণ বেলিয়ে মদিনা বিচরণ বেলিয়ে কাকু 100 দিল। আর আপনাদের মধ্যে কেউ নাই, যদি পারেন একটু চট করে দিয়ে দেন। আপনার ভাই এটাই কাঁধে মাইনো পি বুলালে কাঁধে মাইনো পি দিখা দে তেরে জলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই ভাই সুবহানাল্লাহ তো না, টাকা দিতে হবে না, সুবহানাল্লাহটা বলে। धन मैनो आका तुझ पे घिवार दो, तुझ पे घिवार दो, तुझ पे घिवार दो, तुझ पे घिवार दो। हसनो 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 सबुजे मुस्तफा कमालदा मुस्तफा कमालदा मुस्तफा कमालदा मुस्तफा कमालदा। हाचू में हाचू में हाचू में हाचू में जेबरे हाचू में जिब्रील पर्दा तलवे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मदीना बिछुरण में लिए मदीना बिछुरण में लिए। ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। এখন দাঁড়িয়ে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া